এটা আমি কি দেখলাম, 10,000 টাকায় ডিএসএলআর ক্যামেরা। তো হ্যাঁ, ব্যাপারটা হলো যে আমি চুল টুল কেটে রেডি হয়ে গেছি, অনেক দিন পর চুলটা কাটলাম, এরপর বেরোতে হবে আমাকে, ডাইরেক্ট ফাইনালি বেরিয়ে পড়ছি। তো তারপর ফাইনালি বাইকটা স্টার্ট করে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, তারপর বাইকটা দাঁড় করে দিলাম। তো দাঁড় করে দেওয়ার পর একটা চপের দোকানে চলে এলাম। এখানে এই দাদাটার কাছে চপ খুব ভালো করে, এটা হচ্ছে ঢলডাঙাতে, এই দাদাটা চপ খুব সুন্দর করে, চপ বেগনি পকোড়া খুব সুন্দর করে। তো তারপর আমার পুরনো এক্সদের সাথে দেখা পেয়ে গেলাম, দেখতে পাচ্ছ দুজন, এটা আমার পুরনো এক্স। তো তারপর আমি বাইক স্টার্ট করে একটু বেরিয়ে পড়ছি, কারণ আমার গাড়িতে তেল নেই, তেল ভরার জন্য বেরিয়ে পড়ছি। আর তোমরা কমেন্টে হয়তো বলবে যে কেন তেল থাকে না, বাট আমি তেল সেরকম একটা ভরি না, বুঝতে পারলে। তো তারপর ফাইনালি পেট্রোল পাম্পে চলে এলাম। তো পেট্রোল পাম্পে ফিউল ভরে নিচ্ছি। 10,000 টাকা নিয়ে নিলাম, আজকেও অনেকটা যেতে হবে। তো তারপর একটা হিরো ভাব নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর ফাইনালি অনেকটা চলে এলাম। তো গাইস, আমাকে এই হেয়ার কাটিংটাতে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। হ্যাঁ, তারপর যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে এসেছি। মেলাতে আমি একাই হেঁটে হেঁটে যাচ্ছি, বন্ধুগুলো কোন দিয়ে হারিয়ে গেছে। তো তারপরে এখানে একটা 10,000 টাকার বন্দুক পেয়ে গেছি, বুঝতে পারলে। তো এখানে নিশানা মারতে হবে। তো এটা বন্ধু বললো, তোর নিশানা যদি মেরে দিতে পারিস, তুই যা খেতে খুঁজবি তাই খাওয়াবো। আমাকে বললো লাল বেলুনটাকে ফুটোতে হবে। তো প্রথম ট্রাই আমার হলো না, সেকেন্ড ট্রাই আমি বন্দুকের উপরটা একটু চেক করে নিলাম। তো চেক করার পর নিশানা একদম লাগিয়ে দিয়েছি, একদম 100% লাগিয়েছি। তো একটা মেরে দিয়েছি। তো তারপর বন্ধুরা বললো ঠিক আছে, কি খাবি বল। আমি বলি ঠিক আছে, যা হোক খেয়ে নেবো। তো তারপরে একটু কালী মন্দির দিয়ে বেরিয়ে পড়েছি, কারণ এটা আশ্রম। তো আশ্রমেই জাস্ট মেলা বসে। তো মেলা বসে তারপর আমি হোলসেলার মাল দেখে নিচ্ছি, 20 টাকা হোলসেলার মাল। তারপরে আমি একটা ডাম্পার বেছে নিয়েছি, এটা অনেক টাকা দাম, বাট আমি 20 টাকায় পেয়ে গেলাম। তো চালিয়েও দেখে নিলাম। তো তারপরে একটা ছুরি টুরি নিয়ে নিচ্ছি, কারণ আজকে ডাকাতি করতে হবে, বুঝতে পারলে। টাকা ফাঁকা নেই আমার কাছে কোনো। তো যাকেই পাবো তাকেই ছুরি চালিয়ে দেবো। তো ব্যাপারটা হলো এরকম কিছুই নয়। তো ছুরিটা ভালো বটে, 10 টাকা হোলসেলার মাল। তো এখানে A to Z 10 টাকা, 20 টাকা, 40 টাকা সব হোলসেলার মাল। তোমরা চিরুনির থেকে শুরু করে A to Z পাবে, ঠিক আছে। মেলাটা এখনও 3-4 দিন থাকবে, তোমরা আসতে পারো জামবনিতে। তো বুঝতে পারলে, তো আসতে পারো অবশ্যই। তো তারপরে এখানে একটা নেকলেস দেখছি, যদি আমার গার্লফ্রেন্ড থাকতো অবশ্যই আমি গার্লফ্রেন্ডের জন্য নিতাম। তো বাট আমার কাছে টাকা ছিল না, গার্লফ্রেন্ড ছিল কিন্তু টাকা ছিল না। তো তারপর ফাইনালি বন্ধুটা নিল। তো বন্ধুটাকে বললাম তুই নিয়েছিস আমাকে দে, আমি তোকে পরিয়ে দিচ্ছি। তো এটা আমি কি দেখলাম, আমি বুঝতে পারছি না। 10,000 টাকায় ডিএসএলআর ক্যামেরা, 2 লাখ টাকার ডিএসএলআর ক্যামেরা 10,000 টাকায়, সত্যি। ফাইনালি মেলা টেলা দেখা শেষ হয়ে গেল। তো শেষ হয়ে যাওয়ার পরে এরপর বাড়ি যেতে হবে, কারণ বাড়ির থেকে ফোন এসছে, ফোনে আসে তো বাড়ি যেতেই হবে। তো তারপরে এই দাদার ডান্সটা দেখো, তোমরা দেখলে দেখতেই মন যাবে, বাট কাছে থাকলে আরও বেশি এনজয় করতে, যে এনজয়টা আমি করছি। তো তারপর বাড়ির দিকে বেরিয়ে পড়েছি। গাড়ির কাছকে চলে এসেছি। গাড়ির কাছে এসে হেলমেট লাগিয়ে নিচ্ছি, কারণ রাত্রেবেলা যা অ্যাক্সিডেন্ট হচ্ছে, তোমরা অবশ্যই হেলমেট নিয়ে যাবে যেদিকে যাবে। তো আমাকে কেমন লাগছে হেলমেটটাতে বলো, আমি জানি ভালো লাগছে না। তো তারপরে দাদাটা গার্লফ্রেন্ডের জন্য কাপ নিয়েছে, বুঝতে পারলে। তো তারপর বেরিয়ে পড়েছি। তো নেক্সট ব্লগে তোমাদের